বারবার বলছে যে ওর কাঁপছে, অসুস্থ হয়ে যাবে। তো ফাঁকায় নিয়ে এসো, ফাঁকায় ধরে নিয়ে এবার ফাঁকায় নিয়ে এসো, ফাঁকায়। ম্যাডাম হ্যাঁ ওখানে ধরে শুরু করেছে প্রশ্ন জানিয়ে তৈরি হচ্ছে বহু মানুষের মধ্যে ক্ষোভ। আর এই ঘটনার মধ্যে এশিয়ার শুনানিতে এসে জ্ঞান হারালো বছর 30-এর এক তরুণী। আর তারপরই আউশগ্রাম 2 নম্বর ব্লকের শুনানি কেন্দ্র ঘেরাও করল তৃণমূল। স্থানীয় সূত্রের খবর, এদিন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভার আউশগ্রাম 2 নম্বর ব্লকের এশিয়ার দ্বিতীয় দিনে শুনানিতে আসছেন এরাল গ্রাম পঞ্চায়েতের 251 নম্বর বুথের বাসিন্দা হাসিনা শেখ। শরীর অসুস্থ থাকায় তার স্বামী স্ত্রীর সাথে শুনানি কেন্দ্রের ভিতরে যেতে চেয়েছিলেন, কিন্তু অভিযোগ তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যে হাসিনা বাইরে এসে এবং অজ্ঞান হয়ে যান। সেই সময় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ আফজাল রহমান ওরফে সঞ্জু। সঙ্গে সঙ্গে তিনি ওই মহিলাকে উদ্ধার করে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এরপরই আউশগ্রাম ব্লক সভাপতি সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব এশিয়ার কেন্দ্রের শুনানিতে যাতে তাদের কোনো নিকট আত্মীয় উপস্থিত থাকতে পারেন তা নিয়ে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। তবে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দাবি, তাদের কাছে এই মুহূর্তে নিকট আত্মীয়দের প্রবেশের কোনো গাইডলাইন নেই। সাধারণ সম্পাদক কাল আমাদের ভিসি মাধ্যমে বলে দিয়েছেন যে হিয়ারিংয়ের এটা একদম বুথ থেকে হিয়ারিং স্তর পর্যন্ত আমাদের একদম বিডিও অফিসের পাশে আমাদের ক্যাম্প করে আমরা সকল মিলে 7টা অঞ্চল মিলে আমরা এসে সমস্ত কর্মীরা এখানে প্রস্তুত আছি যে হিয়ারিংয়ের যে হেল্প করা মানুষকে, যে ন্যায্য ভোটার একটা যাতে আমার বাদ না যায় আমার বাংলায়, সেই লক্ষ্যটা আমাদের দলের নির্দেশ এবং আমরাও সেইভাবে মানুষের ওই দলের নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করছি। কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে ধরুন কোনো ইলেকশন হচ্ছে, সেখানে কি আমার সেনাপতি বলছেন যে সেখানে তো আমাদের বুথ এজেন্ট বসেন ভোট দেওয়ার সঙ্গে, ভোট প্রক্রিয়ার সঙ্গে। তাহলে এখানে যখন আমার ফিল্ডে গেলেন যিনারা বিএলওর সঙ্গে BLA 2 ছিলেন, তাহলে এখানেই বা BLO থাকবেন আর BLA 2 বা থাকবে না কেন হিয়ারিংয়ে? তাই এই হিয়ারিংয়ে বিডিও সাহেবের কাছে আমরা গেলাম, এই আরও কাছে তিনি বলছেন যে না কোনো কাউকে নয়, এমনকি তার নিকটবর্তী আত্মকেও সঙ্গে ঢুকতে দিচ্ছেন না। গ্রাম এরিয়া, গ্রামের মানুষরা এমন একটা বিষয় যে বিডিও অফিসে এসে সেই হিয়ারিংয়ের জায়গায় অফিসার দেখে তারা ঘাবড়ে যাচ্ছে। তার স্বামী আছে বাইরে আর ভেতরে সে কিন্তু যখন একা ঢুকতে হচ্ছে সে ঘাবড়ে যাচ্ছে। তাহলে সঙ্গে যখন BLO রয়েছে তাহলে BLA 2 থাকবে না কেন? এই থাকছে আমাদের প্রতিবাদ এবং সেই অনুযায়ী আমরা একটা স্মারকলিপি দিলাম। আরও তিনি বলছেন যে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, আমরা লিখিত কিছু দিতে পারবো না। তাই আমরা বললাম যেটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক অনুযায়ী আমরা অবশ্যই সেই লিখিত রিপোর্ট আমাদের দেওয়া হোক, আর যেখানে BLO রয়েছে সেখানে BLA 2কে অ্যালাউ করা হোক, কিংবা তার নিকটবর্তী আত্মীয় সেও যেন সঙ্গে যেতে পারে। কারণ অনেক বয়স্ক মানুষ রয়েছেন, অনেক গ্রাম ও মহিলা রয়েছে, তিনারা গিয়ে সেখানে অফিসারদের কথাগুলি বলতে পারছে না, কোন পেপার দিতে কোনটা দিতে হবে সেটা সেখানে বুঝতে পারছে না। এর জন্য কিন্তু আমরা এই ডেপুটেশনটা দিলাম আরওকে যে আমাদের বললাম ও ঢুকেছিল ব্রেনের পেশেন্ট। আমি বললাম যে স্যার ওর পেশেন্টের সাথে আমি ঢুকবো, আমার ওয়াইফের ব্রেনের পেশেন্ট, আমি যাবো সঙ্গে, নাহলে ও নার্ভাস হয়ে যাবে। কিন্তু ওরা না শুনে বলছে যদি সমস্যা হয় ডাকা হবে। তারপরে ভেতরে গিয়ে ওকে ধমকাধামকি করেছে। এসব করার কি আছে, ও তো নার্ভাস হয়ে দাঁত লেগে গেছিলো, শরীর অসুস্থ দুর্বল ছিলাম। আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার ঢুকতে দেওয়া হোক সঙ্গে। আমার ওয়াইফের আমি হাজব্যান্ড হচ্ছি আমার ওয়াইফের। তারপরেও ঢুকতে দেয়নি? তারপরে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে কি খবর পেলেন আপনি বাইরে ছিলেন? আমি বাইরে গেটের কাছেই দাঁড়িয়েছিলাম। দেখি শুনতে পেলেন? ও বাইরে এসে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল, দাঁত লেগে গেল। তারপরে হসপিটাল নিয়ে গেলাম, সাহায্য করে মানুষ আমাকে হেল্প করলো, সাহায্য করে আমি হসপিটাল নিয়ে গেলাম। ওনার নাম কি? হাসিনা শেখ। না সেই জন্যই তিনি অসুস্থ হয়েছিলেন এমন না, ঠিক আছে। তো তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেতে তাকে সমস্ত হসপিটালে পাঠিয়ে ব্যবস্থা করা হয়। বিময় সাহেবকে আমি ফোন করে দিয়েছিলাম, খবর নিলাম ভালো আছে, ঠিক আছে। সে আগের থেকে ওষুধ খেত, অসুস্থ কোনো কারণে হয়ে পড়ছিল। এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর কিছুক্ষণ আগে আমরা তো ECI গাইডলাইনের বাইরে অ্যাকচুয়ালি হাঁটতে পারবো না, আমরা সামান্য কর্মচারী মাত্র। সেক্ষেত্রে BLA 2 কোনোভাবে অ্যালাউয়েবল নয় অ্যাজ অফ নাও, ঠিক আছে। সুতরাং ECI যে সমস্ত নির্দেশিকা আমরা পেয়েছি তার বাইরে আমরা হাঁটতে পারবো না। ওনার পার্টির রিপ্রেজেন্টেশন যে বার্তা দিয়েছেন যদি লিখিত আমাকে দেয়, আমি থ্রু ARO ম্যাডাম সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে মেসেজটা